আলাইকুম, আমি পারভেজ। স্কিল স্কেয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে লেখা আছে একক। আজকের আলোচনার বিষয় হচ্ছে একক ও একক সংক্রান্ত পরিবর্তন। আশা করি আজকের ক্লাসের মধ্য দিয়ে ছোট বড় সকল ক্লাসের জন্য একক ও এককের পরিবর্তন কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে আসি যে একক জিনিসটা কি, একক কাকে বলে। একক হচ্ছে কোন ভৌত রাশি পরিমাপের জন্য নির্ধারিত একটি মান। সহজ কথায় বলতে গেলে যখন আমরা কোনো কিছু মাপি বা পরিমাপ করি, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, তখন মাপার পর যে নির্দিষ্ট সংখ্যা বা নাম দেই তাকেই বলা হয় হচ্ছে একক। এই একককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে যৌগিক একক। আচ্ছা, তো আমরা এখন জানবো যে মৌলিক এককটা কি আর যৌগিক এককটা কি। মৌলিক একক হচ্ছে ওইটা যে এককটা স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ এবং যে এককটা অন্যের উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় মৌলিক একক। আর একাধিক মৌলিক একক নিয়ে যেটা গঠিত হয় তাকে বলা হয় যৌগিক একক। আন্তর্জাতিক স্বীকৃত মৌলিক একক একককে 7টি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এক নাম্বারটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, আলোক তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, আর সর্বশেষ হচ্ছে পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এই 7টা হচ্ছে মৌলিক একক, যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এককের পরিবর্তন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এককের পরিবর্তনটা আমাদের বিভিন্ন কাজে লাগে। সব ক্লাসে বা সব শ্রেণীতে দেখা যায় যে এককের পরিবর্তনটা আছে। বিশেষ করে যে আমরা অনেক সময় অঙ্কের মধ্যে দেখি যে সেন্টিমিটার থেকে মিটার করতে হয়, গ্রাম থেকে কিলোগ্রাম, অথবা সেন্টিমিটার থেকে মিলিমিটার, অথবা সেন্টিমিটার থেকে মিটার থেকে সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এই একক সংক্রান্ত সবকিছু শিখে ফেলবো। তো একক পরিবর্তন করতে গেলে আমরা দুইটা টিপস মনে রাখবো, দুইটা লাইন মনে রাখবো। তোমরা লক্ষ্য করি, প্রথমটা হচ্ছে যে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করব। 2 নম্বর টিপসটি হচ্ছে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করব। আচ্ছা, তো লক্ষ্য করি আমরা এই দুইটা টিপসের মাধ্যমে সবকিছু আমরা করে ফেলবো। যে 1 নম্বরটা বলছে যে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করব, আর ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করব। তো এখন আমরা কিছু পরিবর্তন দেখি। 1 নম্বর, মিটার থেকে সেন্টিমিটার করতে 100 দিয়ে
গুণ করব। আবার সেন্টিমিটার থেকে মিটার করতে 100 দিয়ে ভাগ করব। আমরা লক্ষ্য করি যে মিটার থেকে সেন্টিমিটার করতে 100 দিয়ে গুণ করব, সেন্টিমিটার থেকে মিটার করতে 100 দিয়ে ভাগ করব। আচ্ছা, তারপরে সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে 100 দিয়ে সরি 10 দিয়ে গুণ করব। আবার মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে 10 দিয়ে ভাগ করব। আচ্ছা, তো আমরা 1 নাম্বার দেখলাম যে মিটার থেকে সেন্টিমিটার করতে 100 দিয়ে গুণ করব, আর সেন্টিমিটার থেকে মিটার করতে 100 দিয়ে ভাগ করব, কারণ মিটার এককটা হচ্ছে বড়, সেন্টিমিটারটা ছোট। আচ্ছা, তারপরে দেখলাম সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে 10 দিয়ে গুণ করব, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে 10 দিয়ে ভাগ করব। তো এর পরবর্তীতে আমরা আসি যে গ্রাম থেকে কিলোগ্রাম কিভাবে করে, অথবা কিলোগ্রাম থেকে গ্রাম কিভাবে করে। কিলোগ্রাম থেকে গ্রাম করতে 1000 দিয়ে গুণ করব। আবার গ্রাম থেকে কিলোগ্রাম করতে 1000 দিয়ে ভাগ করব। তো আমরা লক্ষ্য করি যে কিলোগ্রাম থেকে গ্রাম করতে 1000 দিয়ে গুণ করব, গ্রাম থেকে কিলোগ্রাম করতে 1000 দিয়ে ভাগ করব। তো আমি সবগুলো কথা মুখে মুখে বলে দিয়েছি, যদিও আমার লেখা খুব বেশি ভালো নয়, তো আমার লেখাটা একটু সবাই স্কিপ করবেন। তো আমরা শিখে ফেললাম সেন্টিমিটার থেকে মিলিমিটার করা, মিলিমিটার থেকে সেন্টিমিটার, তারপরে সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, গ্রাম থেকে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রাম। তো আমরা এখন অনায়াসে এই এককগুলো পরিবর্তন করতে পারবো। তো আশা করি এখন এই একক সংক্রান্ত, যে সেন্টিমিটার থেকে মিটার কিভাবে করব, মিটার থেকে সেন্টিমিটার কিভাবে করব, মিলিমিটার কেমনে করব, গ্রাম কেমনে করব, যে এই ক্লাস দেখার মাধ্যমে আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে। যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।